দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে নিজের প্রভাব রাজনৈতিক শক্তি হিসেবে ব্যবহার করে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সেই সম্পর্কের উষ্ণতায় ভাটা পড়ার ইঙ্গিত মিলছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের অন্যতম লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক এখনও দৃঢ় সে বার্তা ইসরায়েলি জনগণের কাছে পৌঁছে দেয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সবচেয়ে বড় রাজনৈতিক সম্পদ হিসেবে দীর্ঘদিন ধরে বিবেচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সখ্যতাকে নিজের রাজনৈতিক শক্তির অন্যতম ভিত্তি হিসেবে তুলে ধরেছেন নেতানিয়াহু। তবে সাম্প্রতিক সেই সম্পর্কের উষ্ণতায় ভাটা পড়েছে। ইরানকে ঘিরে যুদ্ধ প্রত্যাশিত ফল না দেয়া এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন ইস্যুতে ট্রাম্প প্রশাসন ইসরায়েলের মতামত ছাড়াই এগোচ্ছে, এমন ধারণা ইসরায়েলের রাজনৈতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে সফরের অন্যতম লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক এখনও দৃঢ় এমন বার্তা ইসরায়েলি ভোটারদের কাছে পৌঁছে দেয়া। সাবেক ইসরায়েলি কূটনীতিক অ্যালেন পিসকারের দাবি, ইরান F-35 যুদ্ধবিমান বা সৌদি আরবের পারমাণবিক সহযোগিতার মতো ইস্যু থাকলেও সফরটির মূল উদ্দেশ্য দেশে নেতানিয়াহুর রাজনৈতিক ভাবমূর্তি শক্তিশালী করা। বিশ্লেষকদের মতে ওয়াশিংটনে নেতানিয়াহুর গ্রহণযোগ্যতা আগের মতো নেই। মার্কিন ডানপন্থীর কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব প্রকাশ্যে তা সমালোচনা করেছেন। এদিকে পশ্চিম তীরে বসতিকারীদের ইস্যু ও তুরস্কে F-35 বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনও বেড়েছে। অক্টোবরে সম্ভাব্য নির্বাচনের আগে এই পরিস্থিতি নেতানিয়াহুর জন্য বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে তিনি দুর্নীতি মামলার বিচারও মোকাবিলা করছেন। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর প্রশংসা করলেও ব্যক্তিগতভাবে তার প্রতি আগের আস্থা নেই। এমনকি ভবিষ্যতে ট্রাম্প নতুন ইসরায়েলি নেতৃত্বের প্রতিও সমর্থন জানাতে পারেন। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।